বিরতির পর স্বাগত। রাজ্যে পশ্চিম আসনে প্রথম দফায় ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি জারি। তারই মধ্যে নির্বাচনকে সামনে রেখে নমিনেশন দাখিল করার পর্ব শুরু হয়ে গেছে রাজ্যে। এসইউসিআই এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক পশ্চিম আসনের লোকসভা নির্বাচনের জন্য নমিনেশন পেপার দাখিল করেছেন রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নিকট। এ পর্যন্ত দুদিনে দুটি নমিনেশন পত্র দাখিল হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য। আজকের এই নমিনেশন দাখিলের পর এসইসিআই এর সদস্যরা কি বলছেন শোনাবো। 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী দিচ্ছি। ত্রিপুরা পশ্চিম আসনে আমাদের দল আমাকে প্রার্থী হবার জন্য মনোনীত করেছে। আজ আমরা ত্রিপুরা পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে আমরা এসেছি। আপনারা জানেন এই 18তম লোকসভা নির্বাচনে দুটি জোট, বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। আমাদের দলের মতে এই দুই জোটই এই দেশের একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী জোট। ফলে বারবার নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে কোনো না কোনো দলকে ক্ষমতায় বসায়, কিন্তু 77 বছরের স্বাধীনতার পর আমাদের দেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটে নিমজ্জিত। বর্তমানে তীব্র বেকার সমস্যা, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, দারিদ্র্য হাহাকার চতুর্দিকে, অথচ শাসকরা উন্নয়নের স্লোগান তুলছে। এর মিথ্যাচার করে একচেটিয়া পুঁজিপতিদের টাকা ছড়িয়ে এই উভয় জোটেই দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল। তারা এই দেশের জনগণের অর্থে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তৈরি হয়েছে তা শুরু করেছে বেসরকারীকরণ, এবং এই দেশে ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছে। বিজেপি এসে তার সাথে জাতপাত, মন্দির মসজিদ ইস্যু করে আরও রং লাগিয়ে ফ্যাসিবাদের জমি তৈরি করছে। জনগণের স্বার্থের সাথে এ সমস্ত ইস্যুর কোনো সম্পর্ক নেই। 19টি রাজ্যে এসইসিআই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে পশ্চিম আসনে এসইসিআই এর প্রার্থী উনি আজ রিটার্নিং অফিসারের নিকট ওনার মনোনয়নপত্র দাখিল করেছেন এবং দাখিলের পরে একাধিক বিষয় নিয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।